আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমি আসছি তিস্তার পুরাতন রেল সেতুতে এই নদীর পানি পর্যবেক্ষণের জন্য আসছি। মূলত আমাদের দিকে মিটারে মাপার মতো কোনো ওয়ে নাই। আমরা এখানে দেখলাম তিস্তার পানি 30 কিলোমিটার আপনার হচ্ছে পঁয়ত্রিশ যে সেন্টিমিটার আছে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা এটার জন্য জানাচ্ছি যে হচ্ছে আমাদের উপদেষ্টা পরিষদ এবং হচ্ছে দেশের যে অধিদপ্তরের লোকগুলো, তারা যদি আমাদের তিস্তা মহাপরিকল্পনাটা বাস্তবায়ন করে ফেলে তাহলে আমাদের এই দিনটা দেখতে হবে না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে নদীটা খনন হলে নদীর যে গর্ভস্থটা, নদীর যে গর্ভটা, এটা অনেকটা গভীর হয়ে যাবে। আর তখন আমাদের এই পানিগুলো নদীর গর্ভ দিয়ে চলে যাবে। তখন আমাদের এই পানিগুলো উপচে পড়বে না, সাধারণ মানুষের, নদীর তীরবর্তী মানুষের এই ক্ষয়ক্ষতিটা আর হবে না। আমরা দেখতে পাচ্ছি যে পানিটা যে স্রোত হু হু করে বাড়ছে তিস্তার পানি। এখন পর্যন্ত এই উত্তরবঙ্গে ত্রাণ সহায়তা দেওয়ার মতো কোনো ব্যক্তি বা সরকার কর্তৃক যে অধিদপ্তরগুলো আছে কেউ কখনো এগিয়ে আসেনি। দক্ষিণবঙ্গের সকল সহযোগিতা আমরা করেছি এবং দক্ষিণবঙ্গের বা যেখানেই বলেন না কেন কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা হচ্ছে ইউটিউবার ভাইরা আমাদের জন্য কোনো রকম সহযোগিতা কোনোবার উত্তরবঙ্গের জন্য করে আসেনি সেইভাবে, যদিও করেছে তা সীমিত। কিন্তু আজকের এই পানি 2017 সালের পরে অতিরিক্ত মাত্রায় এই প্রথম দেখা দিচ্ছে, যা কিনা তিস্তার তীরবর্তী মানুষের জন্য খুবই ভয়ঙ্কর এবং ভয়ানক। তাদের পুনর্বাসনের প্রয়োজন আছে, নদী ভাঙ্গন মানুষের জন্য ঘরবাড়ি ব্যবস্থা করার প্রয়োজন আছে, বন্যা আশ্রয় কেন্দ্রতে খাবার এবং শুকনা খাবারের প্রয়োজন আছে। সেটা এখনো কোনো প্রকার সাপ্লাই বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তাই আমি চাই, সর্বোপরি কথা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই, এই তিস্তা নদী খনন প্রকল্প বাস্তবায়ন চাই। তাহলে আমাদের এই সমস্যা উত্তরণ হতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।